হ্যালো বন্ধুগণ, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। ঠান্ডায় আমি ভালো আছি। তাহলে ভাবো আমার অবস্থাটা। যাই হোক, সকালবেলায় আমার প্রভু বেরোবে বলে তার জন্য তার আবদার আছে চিকেন রান্না হচ্ছে। আমাদের আজকে নিমন্ত্রণ আছে জানো, আমার পিসিমণির বাড়িতে। তো সেখানে আমরা যাবো, খাওয়া দাওয়া করবো, খুব মজা করবো। সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো একটু। তো এখানে আমি তো চিকেনটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? সানরাইজের শাহি গরম মশলা আর এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যাই হোক, এটা কিন্তু আমার রান্নার কামাল নয়, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার কামাল। মানে তরকারির কালারটা দেখতে পাচ্ছ? জাস্ট একবার দেখো খালি। আমার আমার প্রভু না আবার কালারিং তরকারি খেতে খুব ভালোবাসে। তেনার আবার কাঁচা লঙ্কার তরকারি পছন্দ নয়। বলে নাকি ওটা নাকি হসপিটালের রান্না। যাই হোক, হসপিটালের লোকে বুঝি খালি কাঁচা লঙ্কার তরকারি খায়, ওর ধারণা। আর হচ্ছে বাড়িতে সবাই এরকম গুঁড়ো লঙ্কার তরকারি খায়, বাড়িতে নাকি কেউ কাঁচা লঙ্কার তরকারি খায় না। যাই হোক, তার আবদারে আজকে হচ্ছে এখানে হচ্ছে চিকেন, যেহেতু আমরা খেতে যাব নিমন্ত্রণ বাড়ি, তাই বললো চিকেন খাবে। তো ওর জন্য সকালবেলায় উঠে না আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। শুধু ওর জন্য নয়, আমাদের জন্যও নিয়েছি, একটু বেশি করে নিলাম। এখানে তরকারিটা আমার দেখো কষানো হয়ে গিয়েছে। সাইডে গরম জল বসিয়ে দিয়েছি, যা ঠান্ডা জল, মনে হয় 0 ডিগ্রিতে চলে যাবে জল। তা ঠান্ডা জল দিলে কেমন লাগবে, ওই জন্য গরম জল দিয়ে দিলাম। দেখো শুধু কালারটা দেখো, আমি খালি কালারটাই দেখছিলাম। যাই হোক, বাইরে আমার মা উনুনে এদিকে ফুটছে ঝোল, বাইরে আমার মা উনুনে 1 হাঁড়ি ভাত করেছে। কেন জানো? বলছি। রাত্রেবেলা যাতে আমাকে আর উনুনের ধারে না যেতে হয়। তারপরে ও প্রভু বেরিয়ে যাওয়ার পরে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে খেতে দিলাম 1 গ্লাস হরলিক্স, একটা কেক। মেয়ে আমার না, এই ঠান্ডা পড়েছে তাড়াতাড়ি উঠতে চায় না, বলে কিনা এখন ছুটি, আমার এখন উঠবো না। দাঁড়ানো দাঁড়ানো, একবার জানুয়ারি মাসটা পড়ুক, তারপরে তো উঠতে হবে তাড়াতাড়ি। এখন ওর রাজত্ব, স্কুল ছুটি, তাই মেয়েরই রাজত্ব এখন। ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে এবার রেডি করাতে হবে, কারণ পিসিমণির বাড়ি যেতে হবে। ওখানে তো বেশি লোকজনও নেই, পিসিমণি, দাদার ছেলে, মায়ের বৌদি আছে। তো সবাই মিলে হাতাতে আমরা আজকে রান্নাবান্না কমপ্লিট করবো ওখানে। তা মা এখানে স্নানে গিয়েছে, মেয়েকে আমি রেডি করাবো এবারে, আর নিজেরও স্নান হয়ে গিয়েছে। দেখো, গল্প করতে করতে তোমাদের সাথে ওদের বাড়ি চলে এলাম। এই বাড়িতে আমার পিসিমণি না, মানে ওরা রেন্টে থাকে এখানে। তো ওই বাড়ির যে বাড়িওয়ালি, উনি, ওনার বৌমা, আরও সব বাড়ির মানে লোকজন, বাকিরা সবাই মিলেই আছে এখানে, খাওয়া দাওয়া করবো। তো তারপরে ভিতরে ঢুকে এলাম, এসে দেখলাম বৌদি অলরেডি চিকেন বসিয়ে দিয়েছে। তা আমি একটু নাড়াচ্ছিলাম ওটা, মানে কষাচ্ছিলাম। আর বৌদি হচ্ছে আমাদের সর্বগুণে সম্পন্না, আমাদের লক্ষ্মীমন্ত বৌদি। সব কাজ নিজের হাতে করে, দেখতে পাচ্ছ? এখানে ফ্রাইড রাইসটা বৌদি করছে, আর ওই বৌদির মেয়ে দাঁড়িয়ে আছে আর ভাতের হাঁড়ি উল্টাচ্ছে। ওটা হচ্ছে মানে আমার যে পিসিমণি, আমার পিসিমণির বৌমার মা, ওটা হচ্ছে আমাদের বৌদিমণির মা। তারপরে চাটনিও বসিয়ে দিয়েছি, দেখে দেখলাম বাবা চলে এসছে। এটা হচ্ছে আমার বৌদিমণির দিদির ছেলে, ও শুয়ে শুয়ে টিভি দেখছিল। আর আমার মেয়ের কাণ্ডটা দেখো একবার, এটা হচ্ছে আমার দাদার ছেলে, ঠিক আছে? সবাই ওকে ডিস্টার্ব করছে, যে ছোটো বোন থাকলে আর যা হয়, বড় দাদাকে। আবার খেতে চলে এসেছি। এরা যে দুজন এখানে কী করছে কী বলবো, আর দুজন দুজনের পিছনে লাগছে, যেটা হয় আর কি। আর তারপরে এই আসনগুলো দেখতে পাচ্ছ, ওই যে নিচে বৌদিকে দেখালাম ফ্রাইড রাইস করছিলো, ওই বৌদি সব বানিয়েছে। আর এই বৌদির ছেলে বেরোচ্ছে এখান থেকে। খাওয়া দাওয়া করতে আমরা চলে এলাম। আছে না, খাওয়া দাওয়াটা আমাদের জোরদার হয়েছে। ফ্রাইড রাইস ছিল, তার সাথে ছিল চিকেন কষা। কালারটা দেখেছো চিকেনের? বৌদিও দারুণ রান্না করে, আমার থেকে মনে হয় ভালো রান্না করে। সাথে ছিল দই, মিষ্টি, মানে নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ আর দই। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে চলে এলাম বাড়ির দিকে। বাড়িতে আসার পথে দেখলাম দাদার ছেলের জানালায় হচ্ছে জিকো, এটা হচ্ছে ওর ডগি, আমাদের খুব আদরের জিকো এটা। ও এখানটায় না একা একা ছিল জানো, বাড়িতে প্রচুর লোকজন, তো খুব চিৎকার করছিল। এবার অতজনকে দেখেছে, ও আনন্দ পাচ্ছিল, একটু কাছে নিয়ে গেলে ভালো হতো, তা নিয়ে গিয়েছিল। হ্যাঁ, এবার অনেকে তো ভয় পায়, কারণ ও আদর করতে যায়, কিন্তু অনেকে ভাবে হয়তো কামড়াবে, সেই জন্য আর কি। তো ওকে তো নিয়ে যাওয়া হয়েছিল। আর দেখো কেমন লেজটা নাড়াচ্ছে, ওর গায়ে হাত বোলাতে হবে এবারে। ওর গায়ে কিছুক্ষণ হাত বোলালাম, ওর সাথে একটু খেলাধুলা করলাম। আর মেয়ে তো ওদিকে বেরিয়ে পড়েছে, তাই ওকে একটু আদর করে বেরিয়ে চলে আসলাম আমরা। ঠান্ডা প্রচণ্ড পড়েছে, মেয়ে তো যেতে চাইছিল না, তাও ওকে জোর করে আমি বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে গেলাম, শরীর এত খারাপ লাগছিল কী বলবো, ঠান্ডায় পুরো মাথা যন্ত্রণায় আমার ছেড়ে যাচ্ছিলো। তা ঘড়ির কাঁটা দিলাম 5:30, একটু ঘুমিয়েও আমি নিলাম, কারণ ঠান্ডা লেগেছে তো, মাথাটা যন্ত্রণা ছাড়া একটু ঘুমিয়ে নিলাম। এদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে, আর ওটা শক্তি আমের কৌটো কপালে দিচ্ছিলাম। আজকের মতন আমার বাবু এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে গেলে ভুলো না। আমি আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল। টাটা, গুড নাইট।